যে এই পদযাত্রাটা হলো, এত সুন্দর পদযাত্রা, এই ব্যাপারে তোমরা কি? দেখুন, এই পদযাত্রাটা যেহেতু কম বেশি আমরা সকলকে আহ্বান করি, আমরা তো সুন্দর বলবো, সুন্দর সাধারণ মানুষ বলবে সেটা সুন্দর হয়েছে কিনা, বা আপনারা বলবেন এটা সুন্দর হয়েছে কিনা। তুমি এইটা কত বছরে? এটা 26তম। তুমি একটু তোমার এখানে বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের এই 12ই জানুয়ারি এটা বিখ্যাত বড়নগর, এবং বহু মানুষ অপেক্ষা করে আজকের দিনে। এবং বিলে যেভাবে মানে সমস্ত মানুষকে এক জায়গায় এনে ডানলপের বুকে, সে এমএলএ, এমপি, এখানকার আমাদের যারা আধিকারিক আছে পুলিশের, এবং ক্লাব সংগঠন, ছোট ছোট স্কুল, বড় বড় স্কুল যারা আছে, যাদের স্কুলের ছাত্রছাত্রী সবাইকে একসঙ্গে সংগঠিত করে যেভাবে 12ই জানুয়ারিতে স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস পালন করলো আজকে, আমরা অভিভূত। আমরা বন্ধুদল স্পোর্টিং ক্লাবের তরফ থেকে ওকে আলাদাভাবে আমরা সংবর্ধনা দেব। এবং সত্যি ও যে এত লোককে একত্রিত করেছে এবং এত মানুষ এসছে, সমস্ত ক্লাব সংগঠন, স্কুল কলেজ সবাই এসছে, তা এটা বলার জায়গাই রাখে না যে আমাদের মধ্যে অমর পালও এসছেন, রামকৃষ্ণ পাল ছিলেন, আমাদের সায়ন্তিকা ব্যানার্জি আমাদের যে বিধায়িকা উনিও ছিলেন, উনি কাজের জন্য তাড়াতাড়ি চলে গেছেন। আমাদের বড়নগর থানার আধিকারিক ছিলেন, বেলগড়িয়া থানার আধিকারিক ছিলেন, প্রত্যেকেই ছিলেন। সবাই সহযোগিতা করে বিলের এই দিনটা 12ই জানুয়ারি বিলের জন্য সবাইকে পায়ে পায়ে মিলিয়ে হাঁটতে হবে। অতএব সেই দিনটার জন্য আমরা সারা বড়নগরের মানুষ, শুধু আমরা না, সারা বড়নগরের মানুষ অপেক্ষা করে। ওটা হচ্ছে আজকের বাংলা তথা ভারতবর্ষ বিবেকানন্দের চিন্তাভাবনায় অনুপ্রাণিত, এবং বিবেকানন্দ যে বক্তব্য, যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবী, অর্থাৎ জীবে প্রেমের কথা বলেছেন। মানব সেবাই হচ্ছে ঈশ্বর সেবা। এই আদর্শ নিয়েই আমরা, অর্থাৎ যারা আমরা বিভিন্ন ক্লাব সংগঠন করি, যারা আমরা রাজনৈতিক দল করি, আমরা কিন্তু এগিয়ে চলেছি। এবং আমি ব্যক্তিগতভাবে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবনারাগী বলে আমরা মানুষকে সাহায্য করার ব্যাপারে, সমাজের পিছিয়ে পড়ার মানুষ, অবহেলিত মানুষ, আর্থিকভাবে দুর্দশাগ্রস্ত মানুষকে আপলিফমেন্ট করবার জন্য কিন্তু আমরা রামকৃষ্ণ বিবেকানন্দের চিন্তাধারে অনুপ্রাণিত হয়ে আমরা কিন্তু করি। আজকে সারা বড়নগরে কোথাও রক্তদান শিবির, কোথাও কম্বল বিতরণ, কোথাও বস্ত্র বিতরণ, কোথাও বসে আঁকো প্রতিযোগিতা। এই যে বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের যে দৌলতে প্রতি বছর ডানলপ থেকে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের ময়দান পর্যন্ত এই যে বিশাল পদযাত্রা এই অঞ্চলের মানুষকে অনুপ্রাণিত করে। শুধু আজকে একটা আনন্দ অনুষ্ঠান বলেই নয়, সারা বছর এই আদর্শকে বাস্তবায়িত করার জন্য আজকে আমাদের শপথ নেওয়ার দিন, যে আমরা যাতে করে আগামী দিনে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে পারি। এবং এটাকে নিয়েই আমরা সবাই, বসবচন্দ্র ঘোষ, বন্ধুদল স্পোর্টিং ক্লাবের কর্ণধার ও আমাদের আরও যারা বন্ধুস্থানীয় প্রত্যেকেই আমরা আমাদের সামর্থ্য নিয়ে চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াবার। এটাই লক্ষ্য এবং এটাই বিবেকানন্দ ফিলোসফি, এবং এইভাবেই আমরা এগিয়ে চলার চেষ্টা করি।